পুরো হিঙ্গলগঞ্জের মধ্যে এটা একমাত্র স্কুল যে স্কুলে ক্লাস 11-12-এ সায়েন্স পড়ানো হয়। কেনই বা পড়ানো হবে না? পাঁচজন টিচার এবং 5 জন টিচার যথেষ্ট দক্ষ, অন্তত পড়ুয়ারা তো তাই বলে। তো এই 5 জনই 2016-র প্যানেলে ছিলেন। 5 জনেরই চাকরি নট। এবার পুরো হিঙ্গলগঞ্জের যে একমাত্র স্কুল যেখানে 11-12-এ বিজ্ঞান পড়ানো হতো, সেই সায়েন্স ডিপার্টমেন্টে পড়াবে কে? হিঙ্গলগঞ্জের ছেলেমেয়েরা দূর থেকে যারা পড়তে আসে হিঙ্গলগঞ্জ কলেজ স্কুলে, হাই স্কুলে, তারা বিজ্ঞান পড়বে কিভাবে? অনুপম আছে আমার সঙ্গে সরাসরি। অনুপম, স্কুল কর্তৃপক্ষ কি বলছেন? কি কিছু ব্যবস্থা করার কথা ভাবছেন তারা? কিভাবে ব্যবস্থা হবে? দেখো অতনু, এই মুহূর্তে স্কুলের যে প্রধান শিক্ষক তিনি যেটা জানাচ্ছেন, এই মুহূর্তে তারা কোন রকম সিদ্ধান্ত নিতে পারছেন না। তার কারণ আদালতের একটা নির্দেশ রয়েছে। পরবর্তী আদালতের নির্দেশ বা শিক্ষা দপ্তরের থেকে কি নির্দেশ আসে তার জন্যই তারা অপেক্ষা করছে। তবে যে হিঙ্গলগঞ্জ ব্লক জুড়ে যে বিজ্ঞান বিভাগের যে ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। যে কারণে এই যে বিজ্ঞান এই স্কুলের যে প্রধান শিক্ষক তিনি যেটা জানালেন যে তিনি কয়েকদিন দেখবেন, তারপরেই এই যেসব ছাত্রছাত্রীরা আছে সেসব ছাত্রছাত্রীদের অভিভাবকদের তিনি ডাকবেন, ডেকে আলোচনা করবেন যে এই সব ছাত্রছাত্রীদেরকে অন্য কোনো স্কুলে পড়ানো ভর্তি করা যায় কিনা বা অন্যরকম কোনো ব্যবস্থা করা যায় কিনা, এইসব বিভিন্ন রকম বিষয়ে তারা আলোচনা করবেন কিছুদিন গেলে। তবে একটা বিষয় কিন্তু একদম পরিষ্কার যে পুরো হিঙ্গলগঞ্জ জুড়ে যে একদম প্রত্যন্ত সুন্দরবন এলাকা, সেখানে মানুষ বিজ্ঞান নিয়ে পড়ার জন্য এই হিঙ্গলগঞ্জ স্কুলের উপরে ভরসা করেছিল ছাত্রছাত্রীরা। কিন্তু এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা, বিজ্ঞান বিভাগের যেসব ছাত্রছাত্রী, তাদের ভবিষ্যৎটা কিন্তু একদম অনিশ্চিত হয়ে পড়লো। তার কারণ তারাই এত দূরের থেকে নদী নালা নদীমাতৃক দেশ এই হিঙ্গলগঞ্জ সুন্দরবন এলাকা, এখানকার ছাত্রছাত্রীরা কোথায় যাবে পড়তে, সেইটা নিয়ে কিন্তু রীতিমতো একদিকে যেমন দুশ্চিন্তায় পড়েছে এইসব ছাত্রছাত্রীদের অভিভাবকরা, তেমন দুশ্চিন্তায় পড়েছে কিন্তু ছাত্রছাত্রীরা। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ তারাও কিন্তু রীতিমতো চিন্তায় পড়েছে যে এত ছাত্রছাত্রী তারা কোথায় নিয়ে যাবে। ধন্যবাদ। আমার টোটাল টিচার 15 জন ছিল, সেখান থেকে এক ঝটকায় 5 জন চলে গেল। খুব অসহায় অবস্থার মধ্যে পড়েছি আমরা। এই ব্লকের মধ্যে হিঙ্গলগঞ্জ হাই স্কুলে সায়েন্সটা চলতো। 5 জন টিচার যারা আজকে সুপ্রিম কোর্টের আদেশে তারা চলে গেল, তো তাই 5 জনই সায়েন্সে ছিল। তো সায়েন্স ডিপার্টমেন্টে কিভাবে আমি চলবো, বা এবারে 11-এ সায়েন্স ভর্তি করা আছে, অ্যাডমিশন হয়ে আছে, এবার 3rd সেমিস্টার 4th সেমিস্টার সায়েন্সের কিভাবে ক্লাস হবে বা কিভাবে চলবে সেটা আমি কিছুই বুঝতে পারছি না। খুব ক্ষতি হয়ে গেল আমাদের। কেন ব্লকের মধ্যে অনেক গরিব দরিদ্র ছেলেমেয়েরা এখানে সায়েন্স পড়ে, সেই সায়েন্সটা যদি আমাদের উঠে যায় এইভাবে, তাহলে আমাদের ভবিষ্যৎ যে কী হয় আমরা কিছু বুঝতে পারছি না। হিঙ্গলগঞ্জে সায়েন্সের একটাই স্কুল, আমরা সায়েন্সের বিভাগের ছাত্র। আমাদের স্কুল থেকে আমাদের যারা সায়েন্সের টিচার ছিল ওনারা চাকরি হারিয়েছেন, আমরা অসহায় হয়ে পড়েছি। এবার আমরা কি করব, কোথায় যাব, আমরা মানে ভেঙে পড়েছি। আমাদের যে উচ্চ মাধ্যমিক হবে সেটা আমরা কি করে দেবো, আমরা যে সায়েন্সের বিভাগটা কি করে আমরা পাস আউট করব। কাল রামনবমী, শহর জুড়ে রামনবমীর পোস্টার। রামনবমী ঘিরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। রামনবমীর পোস্টার বিভিন্ন জায়গায়, আর এই নিয়েই বাড়ছে রাজ্য রাজনীতির উত্তাপ। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রামনবমী নিয়ে সতর্ক পুলিশও। 10 জেলায় কমিশনারেটে এলাকা চিহ্নিত। এলাকায় 29 জন আইপিএসকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। 5 থেকে 7 এপ্রিল পর্যন্ত বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হবে। কলকাতায় ছোট বড় মিলিয়ে 59টি শোভাযাত্রা হবে রামনবমীতে। মিছিলে রুটে বহুতল থেকে নজরদারি চলবে, ড্রোন ব্যবহার করা হবে। সব পুলিশ কর্মীর প্রোটেক্টিভ গিয়ার বাধ্যতামূলক। সিসিটিভি ছাড়াও বড় মিছিলে লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা থাকবে। কন্ট্রোল রুমে বসে লাইভ ফিডে নজর কলকাতা পুলিশের। 2 থেকে 9 এপ্রিল পর্যন্ত রাজ্য পুলিশের সব ছুটি বাতিল করা হয়েছে। সতর্ক, রামনবমী নিয়ে সতর্ক পুলিশ প্রশাসন। 10 জেলায় কমিশনারেটের এলাকা চিহ্নিত করা হয়েছে। কথা বলবো অমিত আমাদের প্রতিনিধির সঙ্গে। অমিত, কতটা প্রস্তুত এই মুহূর্তে পুলিশ প্রশাসন? দেখো, রামনবমী উপলক্ষে শান্তিপূর্ণভাবে এবং
প্রথম শান্তিপূর্ণভাবে রামনবমী উৎসবে পালিত হয় রাজ্য জুড়ে। সেই কারণে একদিকে রাজ্য পুলিশ, অন্যদিকে কলকাতা পুলিশ সদা সতর্ক এবং তারা কড়া নিরাপত্তা বেষ্টনী কিন্তু আয়োজন করছে বা ব্যবস্থা নিচ্ছে। সেক্ষেত্রে রাজ্য পুলিশের তরফে যেটা জানা যাচ্ছে, ইতিমধ্যেই 29 জন IPS কে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। এই ফোর্স তারা ডিপ্লয়মেন্টের থেকে শুরু করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজরদারি রাখবে। সেক্ষেত্রে 10টি জায়গাকে সংবেদনশীল হিসেবে তারা ইতিমধ্যে চিহ্নিত করেছে, যার মধ্যে হাওড়া পুলিশ কমিশনারেট রয়েছে, হাওড়া গ্রামীণ পুলিশ এলাকা রয়েছে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট রয়েছে, চন্দননগর পুলিশ কমিশনারেট, মালদা জেলা রয়েছে, মুর্শিদাবাদ পুলিশ জেলা রয়েছে, অন্যদিকে ব্যারাকপুর কমিশনারেট রয়েছে, শিলিগুড়ি কমিশনারেট, কোচবিহার, এরকম 10টি, এবং এছাড়া ইসলামপুর পিডি, এরকম 10টি জোনকে তারা এই রামনবমী উপলক্ষে তারা সংবেদনশীল মনে করে। সেক্ষেত্রে 29 জন IPS অফিসারকে তারা আজকের মধ্যে এই সমস্ত জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, তারা চার্জ তাদেরকে দেওয়া হচ্ছে। অন্যদিকে কলকাতা পুলিশের ক্ষেত্রে কলকাতা পুলিশে ছোট বড় মিলিয়ে 59টি রামনবমীর শোভাযাত্রা বেরোবে। সেক্ষেত্রে বড় 5টি রামনবমী শোভাযাত্রা, সেই 5টির উপরে বিশেষ নজরদারি দেওয়া হবে কলকাতা পুলিশের তরফে। একই সঙ্গে ছোট ছোট যে র্যালিগুলো বেরোবে সেগুলো যাতে যে নির্ধারিত রুট ঠিক করে দেওয়া হয়েছে, সেই নির্ধারিত রুটেই সেই সমস্ত মিছিল বেরোতে হবে। নতুন করে কোনো মিছিল বেরোবে না, এবং কেউ যদি নির্ধারিত রুটের বাইরে মিছিল করতে চায় তৎক্ষণাৎ আইনি পদক্ষেপ নেওয়া হবে, এমনটা কিন্তু পুলিশ কমিশনারের নির্দেশ রয়েছে। একই সঙ্গে কলকাতা পুলিশের সমস্ত পুলিশ কর্মী যারা এই রামনবমী ডিউটি করবেন তাদের প্রোটেক্টিভ গিয়ার ব্যবহার করতে হবে, অর্থাৎ আত্মরক্ষার জন্য যা যা সরঞ্জাম রয়েছে সে সমস্ত প্রস্তুত রাখতে বলা হয়েছে পুলিশ কমিশনারের তরফে। এবং আজকে থেকে এই ডিপ্লয়মেন্ট শুরু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যথেষ্ট তৎপরতা এবং শান্তিপূর্ণভাবে একদিকে রাজ্য পুলিশ, অন্যদিকে কলকাতা পুলিশ, প্রত্যেক পুলিশ কর্তাদেরই বক্তব্য শান্তিপূর্ণভাবে রামনবমী উৎসব যাতে পালন করা হয় সেদিকে তারা নজর রাখছে। এবং এমনকি আমরা দেখি গত 2-3 দিন ধরে পুলিশ কমিশনার নিচে শহরের বিভিন্ন এলাকায়, যে সমস্ত এলাকায় রামনবমীর শোভাযাত্রা বেরোয় সেখানে তিনি পৌঁছে যান, আয়োজকদের সঙ্গে তিনি কথা বলেন এবং শান্তিপূর্ণ যাতে রামনবমী উৎসব পালন হয় সেই বিষয়টি লক্ষ্য রাখা হচ্ছে। ধন্যবাদ অমিত। অর্থাৎ 10 জেলায় এলাকা চিহ্নিত হয়েছে, এলাকায় 29 জন IPS কে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। 5 থেকে 7 এপ্রিল পর্যন্ত বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হবে। কলকাতায় ছোট বড় মিলিয়ে 59টি শোভাযাত্রা বেরোবে রামনবমীতে, এবং যে যে রুটে এইসব মিছিল যাবে সেই সব রুটে বহুতল থেকে চলবে নজরদারি, ড্রোন ব্যবহার করা হবে, সব পুলিশ কর্মীর প্রোটেক্টিভ গিয়ার বাধ্যতামূলক করা হয়েছে। সিসিটিভি ছাড়াও বড় মিছিলে লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা থাকছে। কন্ট্রোল রুমে বসে সেই লাইভ ফিডে নজর রাখবে কলকাতা পুলিশ। 2 থেকে 9 এপ্রিল পর্যন্ত রাজ্য পুলিশের সব ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। রামনবমী ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। রামনবমীর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই। ভগবান শ্রী রামচন্দ্রের এই জন্মতিথি হাজার হাজার বছর ধরে হিন্দুরা পালন করে আসছে, পশ্চিমবঙ্গেও পালিত হয়ে আসছে, কখনো তা ঘরের ভেতরে, কখনো ঘরের বাইরে রাস্তায়। হিন্দু সমাজ রামনবমীকে কেন্দ্র করে একত্রিত হয়ে তারা রাস্তায় নামছে। এতে কার কি অসুবিধের হতে পারে, কার কি আপত্তির হতে পারে? কারোর কিছু আপত্তির নেই। ভারতবর্ষের মাটিতে রামের জন্মদিন পালন হবে না তো কার জন্মদিন পালন হবে? রামের জন্মদিনই পালন হওয়ার কথা। এইটা রামনবমীটাকে পলিটিক্যাল ইভেন্ট করতে যাচ্ছে, পলিটিক্যাল ইভেন্ট। সেই কারণে উন্নয়নের রাজনীতিতে নেই, ধর্ম দিয়ে তারা প্ররোচনা দিতে চাইছে, ধর্মের আবেগকে ব্যবহার করতে চাইছে। দেখবেন ওপরে একটা ছবি, আর নিচে হনুমানের জায়গায় কখনো দিলীপ ঘোষ, কখনো হনুমানের জায়গায় শুভেন্দু, কখনো হনুমানের জায়গায় সুকান্ত বাবু। এদের কোন নেতা রামচন্দ্রের হনুমান সাজবেন, গোটাটাই একটা পলিটিক্যাল ইভেন্ট করতে চাইছে। সেই কারণেই ওরা একটা অশান্তি তৈরি করতে চাইছে। বাংলা এসব পছন্দ করে না।